নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি তিল কাসুন্দি কাতলার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কীভাবে এই তিল কাসুন্দি কাতলা বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। বড় কাতলা মাছের পেটি গাদা মিলিয়ে মোট 6 পিস আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল আমি প্রথমে হাই ফ্লেমে গরম করে রেখেছি। এইবার নুন হলুদ মাখানো মাছটাকে প্লেট চাপা দিয়ে অন্তত 8 ঘন্টা রেখে দিলাম। 8 ঘন্টা পর কড়াইতে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। এইবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ অল পারপাস মিক্সিং জারটার মধ্যে দিয়ে দিলাম। 2টো রসুন দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন সাদা তিল দিয়ে দিলাম। 2.5 টেবিল স্পুন কাসুন্দি দিয়ে দিলাম। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য একটু জল আর দিয়ে দেব সামান্য একটু নুন। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে। এইবার যেই মশলাটা আমি বানালাম সেই মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কষে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে প্রথমে কষে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। দিলাম চেরা কাঁচা লঙ্কা, 1/4 কাপ গরম জল আমি এখানে ব্যবহার করলাম। এইবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু আমি এখানে কাসুন্দি আর টক দইয়ের ব্যবহার করেছি সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনির ব্যবহার করলাম। আপনারা ইচ্ছা করলে কিন্তু স্কিপ করতে পারেন। আরও 1/4 কাপ জল দেওয়ার পর আমি ভেজে তুলে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল, 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল গরম গরম তিল কাসুন্দি কাতলা। এই তিল কাসুন্দি কাতলা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস বা গরম ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।